আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। সো আজকের ভিডিওতে কিভাবে টোন কিপার অ্যাকাউন্টটি খুলবেন, টোন কিপার ওয়ালেটটা খুলবেন। সো আজকের ভিডিওতে দেখিয়ে দিব, খুব ইজি। সো টোন কিপার ওয়ালেটটি যদি ডাউনলোড করা না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, দেন ওপেন করবেন। সো ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে অ্যান্ড লেখা থাকবে হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট। সো ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে আপনারা একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি পাসওয়ার্ড দিয়ে দিতেছি। পাসওয়ার্ড সেট আপ করলেই গাইজ ইজিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। সো অ্যাকাউন্টের ভিতরে আমরা এখন প্রবেশ করব। সো দেখতে পারতেছেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, টোন ওয়ালেট অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। বাট পরবর্তীতে আপনি যদি কোনো ফোনে এই অ্যাকাউন্টটা লগ ইন করতে চান বা অ্যাপসটা ডিলিট হয়ে যায়, কীভাবে লগ ইন করবেন? অ্যাকাউন্টটি যদি রিমুভ হয়ে যায় বা অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করতে চান, সো একটা সেটিংস অন করা লাগবে। তো সেটিংসে গেলেই আপনারা একটি ব্যাকআপ কোড অন করতে হবে, ইনেবল করতে হবে। সো দেখিয়ে দিতেছি আপনাদেরকে। সো ওইটা অন করলে দেন পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটি যদি রিমুভ হয়ে যায় বা অ্যাপসটি যদি ডিলিট হয়ে যায়, তাহলে পরবর্তীতে আবার লগ ইন করতে পারবে। ব্যাকআপ কোডগুলো চালু করার জন্য সেটিংসে ক্লিক করে ব্যাকআপ কোডের অপশানে চলে যেতে হবে। দেন ওইখানে সব প্রসেসিং শেষ করে কন্টিনিউতে ক্লিক করে আপনার পিন নাম্বারটি দিলে আপনার সামনে শো হয়ে যাবে ব্যাকআপ কোডগুলো। 24টা ব্যাকআপ কোড পেয়ে যাবেন। সো ওইগুলা চেক করার জন্য চেক ব্যাকআপ কোড নিচে অপশান থাকবে। সো ওইখানে ক্লিক করে যে 24টা ব্যাকআপ কোড দেওয়া আছে, সো ওইগুলোর মধ্যে 5 নাম্বার, 16 নাম্বার, 22 নাম্বারে কি কোড দেওয়া আছে, সো ওইগুলো এখানে টাইপ করে দিবেন। দেন ভেরিফিকেশন ডান হয়ে গেলে এই ব্যাকআপ কোডগুলো যে কোনো একটা জায়গায় কপি করে রাখবেন। সো পরবর্তীতে যে কোনো ফোনে আপনি আপনার টোন কিপার ওয়ালেটে অ্যাকাউন্টটি যে কোনো জায়গায় লগ ইন করতে পারবেন। অ্যান্ড যদি অ্যাপসটি ডিলেটও হয়ে যায়, পরবর্তীতে আবার এই ব্যাকআপ কোডগুলো দ্বারা আপনি আবার লগ ইন করতে পারবেন। আই হোপ কি গাইজ আপনারা সবাই বুঝছেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যান্ড কীভাবে অ্যাপস ডিলিট হয়ে গেলে বা ক্লিয়ার হয়ে গেলে আবার পরবর্তীতে লগ ইন করতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সো ভিডিওটি লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।